শিক্ষা ও প্রশিক্ষণ বঞ্চিত চট্টগ্রামের শতাধিক বাক ও দৃষ্টি প্রতিবন্ধী। বিকল্প ব্যবস্থা না করেই তাদের দুটি স্কুল ও দুটি প্রশিক্ষণ কেন্দ্র ভেঙে দেয়া হয়েছে। ধার করা জায়গায় দায়সারা শিক্ষা কার্যক্রম চালু রাখলেও নেই কোনো শিক্ষক। ৪৪ জনের জায়গায় দৃষ্টি প্রতিবন্ধীর ২ শিক্ষক আর ৮ কর্মচারী দিয়ে চলছে স্কুল। জায়গা সংকটে ছাত্রী হোস্টেলেই রাখা হয়েছে ছাত্রদের। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিবন্ধী শিক্ষার প্রসার, প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য ১৯৬২ সালে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুরে প্রতিষ্ঠা হয় ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট ট্রেনিং সেন্টার পিএসটি। ২০১৬ সালে একটি বালিকা হোস্টেল রেখে ২.৫ একরেরও বেশি জায়গায় পিএসটির অন্য ভবনগুলো ভেঙে ফেলা হয়। নেওয়া হয় নতুন প্রকল্প, কিন্তু দীর্ঘ ৯ বছরেও আলোর মুখ দেখেনি সেই প্রকল্প। প্রতিবন্ধীদের পিএসটি সেন্টারটি ভেঙে নীরব রয়েছে সমাজসেবা অধিদপ্তর। কোনো মতে পাঠদান চলছে তাদের। ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার কথা থাকলেও এখন ৫ম শ্রেণী পর্যন্ত পড়ানো যাচ্ছে না। এতে ক্ষুব্ধ অভিভাবকরা। এই স্কুলটা একসময় ক্লাস 10 পর্যন্ত চালু ছিল, সেই স্কুল এখন ডিমিশন হয়ে এখন আসছে ক্লাস 8-এ, এখন আসছে কি ক্লাস 5-এ। ক্লাস 5-এও কোনো কি টিচার নাই, কোনো কিছু নাই। যা দেখছেন আপনারা এখানে ভিডিও করে দেখছেন সব কি বোয়া। ৩০০ টাকা গাড়ি ভাড়া আসা যাওয়াতে লাগে, সেজন্য আসিও না। মানে আসলে অনেক সময় ক্লাস হয় না, এই সমস্যা ওই সমস্যা। ক্লাস 6 থেকে 10 একটা টিচার তো নাই, একজন আছে, উনি তো পারমিটে না। ও ক্লাস 7ম শ্রেণী পর্যন্ত পড়ছে, এখন ওকে দ্বারা সম্ভব। কে স্কুলটাকে এভাবে বিলীন করে দিলে বিকল্প ব্যবস্থা না করে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে কোনো শিক্ষক নাই, একজন মাত্র শিক্ষক আছে দৃষ্টির। বাকি শিক্ষক ছাড়া স্কুলটা কীভাবে চলে? আমি চোখে দেখি না, এই জন্য খারাপ লাগে। তুমি লেখাপড়া করে কি করতে চাও? ডাক্তার। আমি পড়ালেখা করে টিচার হতে চাই। আমার পড়াইতে খুবই ভালো লাগে, কারণ বাচ্চাগুলো নতুন নতুন বাচ্চাদের সাথে পরিচিত হই। তারপর হচ্ছে শিক্ষার তো কোনো শেষ নাই, বাচ্চাদের কাছ থেকেও কিছু শিখি। জনবল সংকটের অজুহাতে পিএসটি সেন্টারের তত্ত্বাবধায়ক বললেন, অনেক আগে নেওয়া প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় এই অচলাবস্থা। জেলা কমপ্লেক্সের ৪র্থ তলা যে ফ্লোরটা আমরা নিয়েছি, সেখানে আমরা আপাতত 2টে শিফটে এই আলাদা আলাদা করে বাকশ্রবণ দৃষ্টি প্রতিবন্ধীর ক্লাস নিতে। সব তো অবশ্যই হচ্ছে শিক্ষক সংকট, শ্রেণীকক্ষ সংকট। এদিকে জেলা প্রশাসক পিএসটিতে প্রশিক্ষণ পাওয়া শিক্ষক, প্রশিক্ষক সহ কর্মচারীদের পদ পূরণের জন্য একাধিকবার তাগিদপত্র দিলেও কোনো সাড়া নেই সমাজসেবা অধিদপ্তরের। আমি চেষ্টা করব যাতে দ্রুত অতি জরুরি ভিত্তিতে আরেকজন টিচার নিয়োগ দিয়ে দেওয়া যায় এবং যাতে এই টিচাররা অল্প সময়ের ভেতরে ট্রান্সফার হয়ে যেতে না পারে, সেই বিষয়ে যাতে কর্তৃপক্ষের নজরে আনা যায়, সেই চেষ্টাটা আমার থাকবে। শতাধিক প্রতিবন্ধীর শিক্ষা প্রশিক্ষণ নিয়ে সমাজসেবা অধিদপ্তরের এমন তামাশায় ক্ষুব্ধ সচেতনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।